আরে কিবলা তো কিবলা, কেউ তো কাবাকেও সেজদা দেয় না, কেউ তো আকসাকেও সেজদা দেয় না। সেজদা তো তাই একজনকেই, নাম তার কিবলা। তো জাস্ট ঐক্যের প্রতীক, সকলের দিক যাতে ঠিক থাকে, সকলে যাতে একদিকে ফিরে সালাত আদায় করে, এজন্য আল্লাহ তাআলা ঐক্যের প্রতীক বানিয়েছেন কিবলাকে। কিন্তু সিজদা তো কাবাকে দেওয়া যায় না, ইট পাথরকে দেওয়া যায় না, সিজদা দিতে হয় কাকে? রব্বুল আলামিন আল্লাহকে। আল্লাহ চাইলে কিবলা কখনো এটাকেও বানাতে পারেন, কখনো ওটাকেও বানাতে পারেন। যেমন ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, এর এক ব্যাখ্যা হলো এটা, আল্লাহ তাআলা তাদের জন্য কিবলা বানিয়ে দিলেন আদমকে, যে সিজদা তো মূলত হবে আল্লাহর উদ্দেশ্যেই, কিন্তু কোন এক দিকে ফিরে তো সিজদা করতে হবে। আল্লাহ তাআলা তো দিকের ঊর্ধ্বে, স্থানের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে, পাত্রের ঊর্ধ্বে। তো আল্লাহ তাআলা তাদের জন্য কিবলা নির্ধারণ করলেন, তোমরা আদমকে কিবলা মেনে আদমের দিকে ফিরে সিজদা করো, তবে সিজদা হবে আমার উদ্দেশ্যে। কোন মুসলমান যদি কাবার সামনে দাঁড়িয়েও কাবাকে টার্গেট করে সিজদা দেয়, যে আমি এই সিজদা দিচ্ছি আল্লাহকে না, সিজদা দিচ্ছি কাবাকে, দুনিয়ার সব মুফতি ফতোয়া দিতে বাধ্য, সে মুমিন থাকবে না, সে বেঈমানে পরিণত হয়ে যাবে। তো এখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফিরাও না কেন সেদিকে আল্লাহ আছে। অর্থাৎ আল্লাহর কুদরত থেকে কোন একটা দিক, কোন একটা ইঞ্চি জায়গাও আল্লাহর কুদরতের বাইরে না। সব জায়গায় আল্লাহর কুদরত আছে, সব জায়গায় আল্লাহর জ্ঞান আছে, সব জায়গায় আল্লাহর শ্রবণ আছে, সব জায়গায় আল্লাহর দর্শন আছে। তাহলে কখনো এদিকে কখনো ওদিকে কেন? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লিনা'লামা, আমি যাচাই করতে চাই, পরীক্ষা করতে চাই, তোমাদেরকে জানাতে চাই। লিনা'লামা ইয়ানি লিনু'লিমা মান ইয়াত্তাবি'ুর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই, কারা বাস্তবে রাসূলকে অনুসরণ করে আর কারা নিজের নফসের পূজা করে উল্টো পায়ে উল্টো দিকে ফিরে যায়। তাহলে আল্লাহ তাআলা বিধান দেন কাদেরকে পরীক্ষা করার জন্য? কাদেরকে? আমাদেরকে। এ কারণে এমন এমন বিধানও দেন, আল্লাহ নিজেই বলে দেন, বান্দা তোদের জন্য এটা বড় কঠিন। যেমন নামাজ, আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরা, এই নামাজ বড় ভারী, বড় কঠিন, বড় গুরুতর, তবে সবার জন্য না, ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহর সামনে বিনয় অবনত হয়েছে, যারা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, দিলের মধ্যে আকীদা পোষণ করে একদিন তাকে রবের সামনে দাঁড়াতে হবে, রবের কাছেই সে ফিরে যাবে, তার জন্য নামাজ মোটেও কঠিন না, মোটেও ভারী না, মোটেও গুরুতর না। তবে তারা বাদে অন্যদের জন্য নামাজ আবার মোটেও সহজ না। এজন্য আল্লাহ মুনাফিকদের গুণ বলেছেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, দিলের মধ্যে আল্লাহর স্মরণ খুব কমই থাকে। এই যে নির্বাচন এসেছে, নতুন নতুন অনেক নামাজি তৈরি হয়েছে, আর আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে না। যদি পড়তো সারা বছরই পড়তো, কিন্তু এমন লোকও আছে 5 বছরে মসজিদের বারান্দায় খুঁজে পাওয়া যায় না, আর এখন আর প্রথম কাতারই ছাড়ে না। সবার পরে আসলেও কার ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সবার সামনে গিয়ে বসবে, ইমাম সাহেবরে বলবে, বয়ান কি একা একা করলেই চলবে, আমাকেও তো একটু সুযোগ দিতে হবে, 2 মিনিট 5 মিনিট আমিও বয়ান দেই, আমিও জাতিকে হেদায়েতের বার্তা দেই। তো এই যে দেখা যাচ্ছে নিত্য নতুন নামাজই তৈরি হয়েছে, আবার ইলেকশন শেষ হলেই অনেকের নামাজ ছুটে যাবে। তো এই নামাজ যতটা না আল্লাহর জন্য, তার চাইতে বেশি দেখানোর জন্য। তো আল্লাহ তাআলা নিজেই নামাজের কথা বলে নিজেই জানিয়ে দিলেন বড় কঠিন, তবে সবার জন্য না। যাদের দিলে আল্লাহর ভয় আছে তাদের জন্য মোটেও কঠিন না। আরে এমন বহুত মুরব্বী আছে রাতের বেলা উঠে বারবার বারবার ঘড়ি দেখতে থাকে, না জানি আজান হয়ে গেল, না জানি মসজিদে ফজরের জামাত দাঁড়িয়ে গেল, তার পেরেশানি লাগতে থাকে। রাতে কতবার যে তার ঘুম ভাঙে এই পেরেশানিতে, যে কখন মসজিদে মুয়াজ্জিনের ডাক আসবে, আমি আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করব। এমনকি বিকালে হাটে ঘাটে মাঠে গেল বারবার ঘড়ি দেখতে থাকে, বিভিন্ন জনকে সময় জিজ্ঞেস করতে থাকে, না জানি তার জামাতটা ছুটে যায়, তাকবীরুল্লাহটা ফৌত হয়ে যায়, বড় পেরেশান হয়ে থাকে সে নামাজের জন্য। এমন কি তার হালত এমন, আল্লাহর রাসূল যেমন বলেন, জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখে শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। আলহামদুলিল্লাহ, কম হলেও এই যুগে এমন বহুত উম্মতি আছে যারাও দিলের মজা পায় নামাজে দাঁড়িয়ে। এমনকি কখনো যদি বাসে বা ট্রেনে সফর করতে গিয়েও বাই চান্স কোনো একটা নামাজ নির্দিষ্ট সময়ে বা জামাতের সাথে আদায় করতে না পারে, অন্তরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এমন লোক আছে নাকি? নাই, বহুত আছে।
একইভাবে জিহাদ আল্লাহ নিজেই আদেশ দিলেন, আবার নিজেই বলছেন বান্দা তোদের জন্য বড় কষ্টকর। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে, অথচ এটা তোমাদের কাছে অনেক অপছন্দনীয়। যিনি আদেশ দিচ্ছেন তিনি আবার বলছেন বড় অপছন্দনীয়, কারণ স্রষ্টা তো তার সৃষ্টির ব্যাপারে সবচাইতে ভালো জানেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তা আল্লাহ তাআলা আদেশ দিয়ে বলে দিচ্ছেন বড় কষ্টকর, বড় অপছন্দের। তবে এটাও সবার জন্য না, কারণ কিছু লোক ছটফট করতে থাকে কবে শাহাদাতের সুধা পান করবে বলে। তাদের জন্য জিহাদ মোটেও কষ্টের বিষয় না। আরে হামজালার মতো সাহাবী দেখেন না, স্ত্রীর সাথে মেলামেশা করেছে, গোসল ফরজ হয়ে আছে, এমন সময় জিহাদের ডাক এসেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এক মুহূর্ত ধৈর্য ধরতে পারে নাই, সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে সেই যে নেমেছে, গোসলটাও আর করার সুযোগ পায় নাই, এ অবস্থায় শহীদ হয়ে গেছে। রাসূল বলেন, আরে আমার হানজালাকে ফেরেশতারা উপরে নিয়ে গিয়ে গায়বী ভাবে গোসল দিয়ে এনেছে। তো ইসলামের বিধানগুলো এমন, আল্লাহর মহব্বত যদি থাকে বড় সহজ লাগে, মহব্বত যদি না থাকে বড় কষ্ট লাগে। দুনিয়ার প্রেমের অবস্থা দেখেন না, যদি দিলের মধ্যে প্রেম থাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেও মজাই লাগে। যদি দিলের মধ্যে ভালোবাসা থাকে একটা নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, এটাকেও বড় সহজ মনে হতে থাকে। এমনকি একটাবার খালি কণ্ঠস্বর শুনবে, একটাবার তার চিত্রটা নিজের হৃদয়ে অঙ্কন করবে, এটাকেই তার কাছে সবচেয়ে বড় মধুর বিষয় মনে হতে পারে। তো দুনিয়ার ভালোবাসার দাম বেশি না রবের ভালোবাসার দাম বেশি? আরে দুনিয়ার ভালোবাসা তো তুচ্ছ ভালোবাসা। মা সন্তানকে ভালোবাসে, তাতে কি? কিয়ামতের দিন লক্ষ কোটি মা সন্তানকে চেনার পরও পরিচয় দেবে না, শুধুমাত্র এই ভয়ে পাছে না তারা দুই চারটা আমল এবং নেকি চেয়ে বসে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যত বন্ধুত্ব, যত আপনজন সব পর হয়ে যাবে কিয়ামতের ময়দানে। একমাত্র আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। যাদের দিলে ঈমান থাকবে, যাদের দিলে তাকওয়া থাকবে, যারা জান্নাতি হবে, তারা কেউ কারো দুশমন হবে না, বরং সকলে সেদিনও সকলের আপন হয়েই থাকবে। একজন আরেকজনের জন্য সুপারিশ করবে, একজন আরেকজনের খেদমত করার চেষ্টা করে যাবে। তো ইসলামের যে কোনো বিধান যদি রবের মহব্বত থেকে বড় সহজ। যেমন জিহাদি ধরেন, কিছু লোক ছটফট করে আর কিছু লোক পিঠ বাঁচানোর জন্য সারা জীবন ধান্দা করতে থাকে, কিভাবে ফতোয়ার মাইর প্যাচ বের করে নিজেকে আড়াল করতে পারে এর জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকে। আমাদের হালত যেমন, অধিকাংশ মসজিদে এতেকাফে বসতে আগ্রহী লোক খুঁজে পাওয়া যায়। টাকা দিয়ে, পয়সা দিয়ে, চুক্তি করে, রাজি করিয়ে তারপর বসাতে হয় শুধুমাত্র গুনাহ থেকে যাতে সকলে বাঁচতে পারে এজন্য। অথচ ইবাদত করতে হয় মহব্বত নিয়ে, টাকার বিনিময়ে না। নজর থাকবে আল্লাহ সন্তুষ্টির দিকে, টাকার বান্ডেলের দিকে না। কিন্তু কয়টা মসজিদে এমন আছে যেখানে প্রত্যেকে স্বতঃস্ফূর্ত ভাবে এতেকাফে বসে, অথচ ফতোয়ার কিতাবে মাসালা লেখা আছে টাকা দিয়ে যদি এভাবে চুক্তি করে এতেকাফে বসায় এর দ্বারা কারো গুনাহ মাফ হবে না, এর দ্বারা ইবাদতের হক আদায় হবে না, বরং ওই এলাকার সকল আকেল বালেগ মুসলমান গুনাহগার হয়ে যাবে। অথচ স্বতঃস্ফূর্ত কয়জন লোক খুঁজে পাওয়া যাবে? যাকাত, যারা যাকাত দেয় কয়জন মহব্বতের সাথে দেয়? কেউ কেউ চাপ মনে করে দেয়, না দিলে জাহান্নামে মাইর খাওয়া লাগবে। কেউ কেউ সামাজিকতার কারণে দেয়, না দিলে লোকে কি বলবে, এত বড় টাকাওয়ালা কিন্তু অন্তর হলো একেবারেই কিপটা একটা অন্তর, তো লোকের সমালোচনার ভয়ে দেয়, এজন্য হিসাব নিকাশ করেও দেয় না। ওই মুখস্থ কিছু শাড়ি, কিছু লুঙ্গি কিনে এনে অবাধে দান করে দেয়, আর যতটুকু দেয় তার চাইতে বেশি ফুটানি দেখায়, শো অফ করে সে যে দিয়েছে, গোটা দুনিয়াকে জানান দেওয়ার চেষ্টা করে। তো একই হালত, দিলের মধ্যে যদি রবের মহব্বত থাকে, ইবাদতের মধ্যে আগ্রহ আসে, স্বতঃস্ফূর্ততা আসে। মহব্বত না থাকলে বলে বলে করানো যায় না। আরে যার দিলে মহব্বত নাই ওরে ফজরের নামাজের জন্য উঠাতে পারবেন না, আর যার দিলে মহব্বত আছে ওকে তাহাজ্জুদ থেকেও ফিরিয়ে রাখতে পারবেন না। মূল বিষয় মহব্বত। কয়জন বাঙালি কোরআন তেলাওয়াত করতে জানে বিশুদ্ধভাবে? অধিকাংশ বাঙালি জানে না, অথচ লেখাপড়ার হার আগের চাইতে বেড়েছে। এখন মানুষ বাংলা পড়তে পারে, ইংলিশ পড়তে পারে, শুনে শুনে অনেকে হিন্দিও বলতে পারে, টুকটাক লেখাটাও বোঝে, সবই পারে।
পারে না খালি রবের কোরআনটা পড়তে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? এমনকি একটা মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিখার বাধ্যবাধকতা, ইসলামে আকীদা, ঈমান, তাওহীদ, ঈমান ভঙ্গের কারণ কুফর, শিরক, জাহেলিয়াত, এগুলো চেনার বাধ্যবাধকতা বা সিস্টেমই রাখা হয় না এই পুরো সিলেবাসের মধ্যে। গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবে, কিন্তু বাপরে কাফনের কাপড় কিভাবে পরাতে হয়, জানাজা কিভাবে আদায় করতে হয়, এই বেসিক বিষয়গুলো পর্যন্ত জানবে না। ঈদের দিন ঈদের নামাজের আগে জানাজা পড়াতে গেলে হুজুরদেরকে আলাদা ট্রেনিং সেন্টার খুলতে হবে। ভাই, নামাজ এভাবে পড়তে হয়, এই সময় হাত তুলতে হয়, এই বাক্য বলতে হয়। আবার শুনলেও সবাই বোঝে না। এখন তাকবীরে হাত তুললে একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, কি রে হাত কি বাঁধবো নাকি হাত ছেড়ে দেব? কারণ হুজুর যে কি বলেছে বোঝে নাই বা মাথায় ঢোকে নাই ভালো মতো। এখন একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, হাত কি বাঁধতে হবে না ছাড়তে হবে? বড় মাইনকাচি পায়ে পড়ে যায় যদি দেখে ডাইন পাশের জন ছেড়েছে, বাম পাশের জন বেঁধেছে। এবার বেচারা চিন্তা করতে শুরু করে, হায় হায়, এখন আমার কি হবে উপায়? আমি কি আরে মানবো না আরে মানবো? এমন হয় নাকি হয় না? এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? এমন কি কত বকলম এমন আছে বড় শিক্ষিত, কিন্তু জানাজার নামাজে হাতটা তো বেঁধেছে, কিন্তু বাঁধার পর কি বলতে হয় ন্যূনতম জ্ঞানটাও রাখে না। এখন মুখটারে বন্ধ করে একেবারে শটান সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ভাবটা এমন, আর প্যাডের মধ্যে বোম ফুটলেও মুখ দিয়ে একটা দোয়া বের হবে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? তো দিলে মহব্বত থাকলে সব সহজ, দিলে মহব্বত না থাকলে সবই কঠিন। মহব্বত হলো মূল শর্ত। এ কারণে কোন মুমিন হয় না, কামেল ইমানদার হয় না আল্লাহ এবং তার রাসূলকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালো না বাসলে। পর্দা নিয়ে বয়ান করা লাগে না। বাস্তবতা হলো ওই যে আগে বললাম, যার দিলে রবের মহব্বত আছে তাকে পর্দা নিয়ে বোঝাতে হয় না। যার দিলে রবের মহব্বত নাই, ওরে বছরের পর বছর বুঝেও লাভ হয় না। এই বাংলাদেশে যারা বেপরদা ওরাও জানে পর্দার কি মাসালা, এটাই বাস্তবতা। যারা সিগারেট খায় ওরা জানে সিগারেটের কি মাসালা, যারা পর্নোগ্রাফি দেখে ওরা জানে পর্নোগ্রাফি দেখার কি মাসালা, যারা মদ খায় খুব ভালো করে জানে মদের কি মাসালা, এমনকি যারা সুদী ব্যাংকে কারবারিতে জড়িত থাকে ওরাও জানে সুদের কি মাসালা। এই বাঙালির জানার সমস্যা না, মানার সমস্যা। জানতে বহুত জানা জানে, এমনকি মাইকের সামনে বসিয়ে দিলে সবাই 10 মিনিট 20 মিনিট বড় বড় লেকচার দিতে পারবে। তো জানায় সমস্যা না, আসল সমস্যা মানার মাঝে। এই দেশে এখনো এমন নারীও আছে তার গায়ের উপর কোন পরপুরুষের ছায়া পড়বে এটাও পর্যন্ত শেষ হইতে পারে না। পাশ দিয়ে কেউ হেঁটে যাবে, ব্যাস তার ছাতা হাতে একটা রাখে, শুধু রোদ থেকে নিজেকে বাঁচানোর জন্য। রোদ না থাকলেও ছাতা একটা নিয়ে চলে। যদি কোনো পরপুরুষ পাশ দিয়ে যায়, রাস্তার পাশে চুপি চাপি দাঁড়ায়, আর তার ছায়াটাও যাতে গায়ে না পড়ে যেন ছাতাটা তার দিকে মেলে ধরে, এমন নারী যদিও কমে গেছে কিন্তু এখনো এই দেশে আছে। তার পোশাক কোনো পরপুরুষ দেখবে যে গোসলের পরে কাপড় শুকাতে দিয়েছে, কিন্তু কোনো পরপুরুষের নজর পড়বে এই পোশাকের দিকে, এটা পর্যন্ত তার গায়রাতে সহ্য হয় না। পোশাক দিলে আড়ালে দেয় অথবা ঘরের মধ্যে নেড়ে দেয়, এমন জায়গায় দেয় না। আর স্বাভাবিক পোশাক, ওনার কথাই ধরেন, অন্য গোপন পোশাক বাদ, এটার দিকে কোনো পরপুরুষের নজর পড়বে এটা পর্যন্ত তার ইগোতে সায় দেয় না, তার ঈমান তার গায়রাত কবুল করে না। এমন কি কেউ তো এমন আছে পরপুরুষের রান্না করা খাবারটা পর্যন্ত খায় না, সদা সর্বদা নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে। এমন গায়রাতওয়ালা পুরুষও আছে তার স্ত্রীর নাম শুনবে কোনো পরপুরুষে এটা পর্যন্ত সে কখনোই ভালো নজরে দেখে না। যদি নাম বলতে একান্ত বাধ্যই হয় তো ডাইরেক্ট বউয়ের নাম না বলে বাচ্চার নাম দিয়ে বলে অমুকের আম্মা। আরবিতে আরো সুন্দর করে বলা যায় উম্মে হাসান, উম্মে জামিল, উম্মে ফুলান, উম্মে ফুলান। উম্মুন মানে হলো মা, অমুকের মা। ডাইরেক্ট নামটা বলে না, কারণ তার বউয়ের নাম আসবে আরেকজনের মুখে, এটাই সে সইতে পারে না। তো একদিকে এরকম গায়রাতের অবস্থা, আর একদিকে তার শরীরের সঙ্গে পরপুরুষের টাচ লাগবে, কিছু মনেই হবে না। উল্টো নিচে ধাক্কা দিয়ে চলে যাবে, তার মাইন্ডে লাগবেই না। বাপ তার মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটবে, কিন্তু মেয়ের শরীরের পোশাকের এমন অবস্থা যে এলাকার বখাটেরা পর্যন্ত কামুক দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু বাপের কলিজার মধ্যে এতে কোনো আঘাত লাগবে না। আবার এমন জামাই, এমন স্বামীও আছে নিজের বউকে গোটা জাতিকে দেখানোর ব্যবস্থা করে দেবে। ফেসবুকে ছবি আপলোড না দিলে তার ঘুরতে যাওয়া সার্থক হবে না। এখন যেখানে ঘুরতে যাক না কেন, গিয়ে সেলফি একটা তুলে, হ্যালো গাইস কেমন দেখা যাচ্ছে
হচ্ছে আমাদেরকে ফ্রেন্ডস কমেন্টস করে ওপিনিয়ন জানাও, উৎসাহ পেলে ছবি আরো দেব। এখন তার স্ত্রীকে নিয়ে কতজনে করে মন্তব্য করতে থাকে, কত রকম কথা বলতে, ইগোতে লাগে না, তার গায়রাতে লাগে না, তার স্ত্রীর রূপের সৌন্দর্যের প্রশংসা করছে, আরেকজনে সে উল্টো তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় করছে। একদিকে এত বড় তাকওয়াওয়ালা, আর একদিকে এত বড় দায়ুসওয়ালা, বেগায়রাতওয়ালা, দুটোই সমাজের মধ্যে আছে। তো এখন এই পর্দার বিষয়টা এমন, আর এই বাংলার বুকে এমন মেয়েও আছে যার বয়স 5-6 বছর মাত্র, কিন্তু এই বয়সেও হিজাব নিকাব ছাড়া ঘরের বাইরে যায়। এমনকি কোন পরপুরুষের কোলে ওঠে দূরের কথা, কোন পরপুরুষ তাকে আদর করবে এটা পর্যন্ত সে সহ্য করে নেয় না। কেন? কারণ তার মাকে দেখে দেখে এ আদর্শ শিখেছে। সন্তানরা মুখের কথা কমই শোনে আর বাস্তব অবস্থা বেশি দেখে, তারা দেখে দেখে শিখতে ভালোবাসে। আপনি নামাজে দাঁড়ান, আপনার পাশে পিচ্চি বাচ্চাটাও এসে নামাজে দাঁড়িয়ে যাবে। দিনদার যারা আছে তাদের বাচ্চাদের জীবনে প্রথম খেলাই শুরু হয় বাপের দাড়ি দিয়ে। বাস্তব কিনা? বাপের দাড়ি দিয়ে খেলতে বড় ভালোবাসে, দাড়ি টেনে ছিঁড়ে ফেলতে ভালোবাসে, এটাতে তাদের বড় আকর্ষণ। এখন যাদের মুখের মধ্যে দাড়ি নাই, জামাইয়ের চেহারাও যেমন বউয়ের চেহারাও এমন, দুইটাই কেউ টিপবা, কিন্তু উপরে আর কোনো দাড়ি টাড়ি কিচ্ছু নাই। এখন বাচ্চা খেলবে কি দিয়ে? খেলার মতো জিনিসই তো নাই। তার মধ্যে আবার যারা বেদাবাজি, ঘরের মধ্যে গান টান শোনে, বাচ্চারা কি করবে? ওরা এসে গান শোনে। কত পিচ্ছি ট্যাবলেট ক্যাপসুল এমন আছে 2-3 বছর বয়স, এখনই হিন্দি গান গাইতে থাকে। এখনই গান শুনলে তালে তালে পারে তো না, কোমর দুলিয়ে দুলিয়ে নাচার করার, ডান্স করার চেষ্টা করে। আবার এমন বাচ্চাও আছে টুপিটা ঘুমের সময়ও মাথা থেকে খোলা যায় না, ঘুমের সময়ও মাথায় দিয়ে রাখে। এমনকি নিজে তো আকবেরে সালাম দেয়, কোন বয়স্ক মানুষ যদি সালাম দিতে ভুলে যায়, তারে এসে ভুল ধরে, কি রে দাদা সালাম দিলা না যে, আঙ্কেল সালাম দিলেন না যে, এই কথাগুলো ভুল ধরে। আর বাচ্চায় যদি ভুল ধরে তখন লজ্জায় পড়েই সালাম তাকে ঠিকঠাক ভাবে দিতে থাকে, মাসনুন দোয়া পর্যন্ত ভোলে না। 4 বছর 5 বছরের বাচ্চা 20টা 30টা সূরার হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হয়তো সুন্দর করে কারিদের মতো মস্ক করে করে বলতে পারবে না, কিন্তু ওর ভাষায় সুন্দর করে বলে যায় আলহামদুলিল্লাহ। একদিকে এই দৃশ্য, আরেকদিকে নষ্টমী দৃশ্য। আরে বাবা যখন নামাজে দাঁড়ায়, পাশে এসে পিচ্চিটাও যায় নামাজে দাঁড়ায়, সেজদাটা ঠিক মতো দিতে পারুক বা না পারুক, আপনি সেজদায় গেলে অন্তত পিঠের উপর উঠতে ভুল করে না। এভাবে দেখতে দেখতে শিখতে থাকে। তো যেই মায়েরা পর্দা করে, বাচ্চা মেয়েরাও তাদেরকে দেখে দেখে পর্দাই শেখে। আর যেই মেয়েরা দেখে তার মায়ের পেটও আরেক মানুষে দেখে, পিঠও আরেক মানুষে দেখে, চেহারাও দেখে। আবার তার মা বেগায়রতের মতো সিনেমার নায়কদেরকে দেখতে থাকে। ঘরে স্বামীকে দেখলে হয় না, নায়ককে দেখতে থাকে। আর সেই স্বামী কত বড় বেগায়রত যে তার স্ত্রীর সামনে নায়িকাকে দেখে, সেই স্ত্রী কত বড় বেগায়রত যে তার স্বামীর সামনে আর এক নায়ককে দেখে। উভয়টার অন্তরই দূষিত হয়ে গেছে। দরকার তো ছিল এমন যে তার স্বামীকে নিয়ে যদি তার কোন বান্ধবীও প্রশংসা করে, সে তেলে বেগুনে জ্বলে উঠবে। আমার জামাইরে নিয়ে তোর এত প্রশংসা করার কি ঠেকাটা পড়েছে? কিন্তু এমন একটা হালত, এখন যদি বান্ধবীর নিয়ে ঘুরতেও যায়, এটারে মাইন্ডে নেবে না, আরে মন তো ফ্রেশ আছে। এমন এক সমাজে এসে উপনীত হয়েছি, আপনার স্ত্রীকে যদি কারো সামনে এক লুকমা খাবারও তুলে দেন, কারো মানে বাইরের লোক না, ধরেন ঘরের আপনার বাবা মার সামনেই, বলবে আরে ছেলেটা তো পুরোই নষ্ট হয়ে গেছে, ছেলেটারে মনে তাবিজ করেছে, জাদু করেছে, পুরোই বউ পাগল হয়ে গেছে। কিন্তু শালীর মুখে যদি খাবার তুলে দেয়, বলবে ছেলেটা সামাজিকই বটে, ছেলেটা সমাজ বোঝে, ছেলেটা উগ্র না, ছেলেটা জঙ্গি না, সাম্প্রদায়িক না, মোটামুটি সবকিছু ম্যানেজ করে চলতে পারে। এমনকি বিয়েতে কত রকম ফাইজলামে চলে, এগুলোকে কেন্দ্র করে একজনে এসে হাত ধোয়া দিয়ে যাবে, বিনিময়ে পয়সা দিতে হবে, আর একজনে দরজা আটকে দেবে। এখন শালীদের লগে মস্কারি টস্কারি করে টাকা পয়সা দিয়ে মিটমাট করে তারপর ভেতরে ঢুকতে হবে। এগুলোকে এই সমাজ এটাকে বিনোদনের উপায়ে পরিণত করেছে। তো পর্দার বিষয়টা সম্পর্ক মহাব্বতের সাথে, যে যার দিলে মহাব্বত আছে তার কাছে প্রচন্ড গরমের দিনেও বোরকা হিজাব নিকাব পড়তে কষ্ট লাগে না, মজার মজা লাগে। কারণ এতে তার যতটুকু গরম লাগছে তার চাইতে তার অন্তরে বেশি আগুনে দগ্ধ হবে যদি কোনো পরপুরুষ ভুলেও তাকে দেখে ফেলে। আরে এমন গায়রতওয়ালা মানুষও আছে যে বিয়ের কথা হচ্ছে মেয়ের, এখন
ওই পক্ষ মেয়ের ছবি চেয়েছে, ছবিটা পর্যন্ত দেয় না। দেখতে চাইলে সামনাসামনি এসে দেখবা, প্রকাশ্যে দেখবা, কিন্তু ছবি তোমাকে দেব, তুমি দেখবা, তোমার বন্ধুরা দেখবে, কে দেখবে না দেখবে, পরে বিয়ে হবে না না হবে, সারা জীবন তোমার কাছে ছবি থাকবে। আরে এটা তো কখনোই আত্মমর্যাদার দাবি হতে পারে না। দেখতে চাইলে সামনাসামনি এসে দেখবা। আর যার জন্য বৈধ একমাত্র সে দেখবে। পাত্রের জন্য পাত্রী দেখা বৈধ, পাত্রের বাপের জন্য পাত্রী দেখা বৈধ না। এটা ইসলামের মাসালা। সমাজে কি চলে আর চলে না এটা ব্যাপার না, ইসলামের মাসালা এটাই। আরে আপনার মা দেখতে পারবে, বোন দেখতে পারবে, ভাবি দেখতে পারবে, কিন্তু আপনার বাপে দেখতে পারবে না। বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনি দেখতে পারবেন, তবে ওই দেখা পর্যন্ত, জরুরি কথা বলা পর্যন্ত। তাই বলে এখন চ্যাটিং করা, তাই বলে এখন চিটিং করা, ডেটিং এ যাওয়া, তাকে নিয়ে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে গিয়ে গ্রিল কাবাব খাওয়া, আর কোনায় বসে বসে বিভিন্ন রকম সুখ দুঃখের আলাপ আলাপন করা, এমনকি ভবিষ্যতে তার অভিজ্ঞতা কেমন হবে, পারফরমেন্স কেমন হবে, এটারও টুকটাক পরীক্ষা আর অভিজ্ঞতা নিয়ে নেওয়া, এগুলো তো কখনোই গায়রতের পরিচয় হতে পারে না। তো প্রতিটা ক্ষেত্রে ইসলামের তো সুনির্দিষ্ট বিধান আছে, সেই বিধানগুলোর মধ্যেই শান্তি, সেগুলোর মধ্যেই কল্যাণ। আল্লাহ কখনো বান্দাকে ঠকায় না, দুনিয়ার মানুষে ঠকাতে পারে। আল্লাহ যে বিধান দেন বান্দার কল্যাণের জন্যই দেন। আর বান্দা যেটা করে নফস আর শয়তানের ধোঁকায় পড়ে, পরিণামের বিবেচনায় এটাই তার জন্য অকল্যাণ বয়ে আনে। তো পর্দার সম্পর্ক মহাব্বতের সাথে। গরমের দিনেও পর্দা করতে কষ্ট লাগে না মুমিন নারীদের জন্য। অপরদিকে দেখবেন, পর্দা করবে আপনার মা বোনেরা, গরমের দিনে তাদের গরম লাগবে না, কিন্তু ওপারের ফেমিনিস্ট মনে করেন তসলিমা নাসরিনরা, ওদের কলিজার আগুন নিভবে না। বোরকা পরে কে আর কষ্ট পায় না? এমনটা হচ্ছে নাকি হচ্ছে না? যে পরে তার কষ্ট নাই, আর আরেকজন খালি দেখে আর কষ্টের শেষ নাই, এখন টিটকারি মারে। কেউ বলে নারীরা তাঁবুর মতো সেজে বসে আছে, পর্দাকে তাঁবুর সাথে তুলনা দিচ্ছে, কেউ কালো ভূত বলে অভিহিত করছে, এমনকি পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে। ঢাকা ভার্সিটির মতো জায়গা, মুসলমানরা যে ভার্সিটিটাকে বানিয়েছে একমাত্র মুসলিম তরুণ তরুণীদের শিক্ষার জন্য, কারণ হিন্দুদের জন্য তো ভালো ব্যবস্থা ছিলই, কিন্তু মুসলমানদের জন্য এই অঞ্চলে ভালো কোনো শিক্ষার ব্যবস্থা নাই, এজন্য এটাকে গড়ে তোলা হয়েছে। আবার মুসলমান মেয়ের জমি দান করেছে, এখন এসে সেখানে মুসলিম যুবক যুবতীদেরকে ইসলামী অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে, কারণ তার চেহারা তার উস্তাদকে, তার শিক্ষককে নাকি দেখাতেই হবে, না হলে পরীক্ষার দিন পর্যন্ত তাকে পরীক্ষা দিতে দেবে না। আবার ডায়লগ মারে কি বলে জানেন, পত্রপত্রিকায় লেখে, শিক্ষক তো বাবার মতো, শিক্ষকের কোনো লিঙ্গ হয় না, মানে মেল ফিমেল এগুলো হয় না, শিক্ষক তো শিক্ষকই। শিক্ষকের সামনে চেহারা দেখতে আবার বাধা কি? যারা শিক্ষকের সামনেও চেহারা দেখাতে চায় না, ওরা হলো উগ্রবাদী মেয়ে, ওরা হলো জঙ্গিবাদী মেয়ে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ একটাবার চিন্তা করে না, এই যে বাক্যগুলো লেখে, তো পত্রিকায় লেখে শিক্ষকের কোনো লিঙ্গ হয় না, ভালো কথা, তো বাচ্চা হয় কেন? মেইলও না ফিমেইলও না, তো হিজরা, তো হিজরাকে আবার বাচ্চা হয় কেমনে? নাউযুবিল্লাহ। চেহারা না দেখে নাকি সিলেক্ট করা যায় না, শনাক্ত করা যায় না যে আসলে কি আমার ভার্সিটিরই মেয়ে নাকি অন্য কেউ বোরকা পরে এসে পরীক্ষার হলে বসেছে। বা যেই যুগে চোখের সাইন নেওয়া যায় আইরিশ, যেই যুগে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায়, যেই যুগে কত কত ডিজিটাল মাধ্যম বের হয়েছে ব্যক্তিকে চিহ্নিত করার জন্য, ওই যুগেও নাকি পরীক্ষার হলে চেহারা মোবারক না দেখলে তাকে চেনা যায় না। বাস্তবে চেনা তো যায়, লুচ্চামি করা যায় না। তো এই আন্দোলনগুলো এখন করতে হচ্ছে। তো বলছিলাম যে এর সম্পর্ক মহাব্বতের সাথে। যার দিলে মহাব্বত থাকে তার কাছে পর্দা মোটেও কঠিন মনে হয় না। পর্দা কেন? আল্লাহর পথে জান দিয়ে দেওয়াই তো কঠিন লাগে না, মাল দিয়ে দেওয়াই তো কঠিন লাগে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব মাল দিয়ে দেন নাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর কি রেখে এসেছো? আবু বকরের এক জবাব, আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। তো দিলে যদি মহব্বত থাকে কোনো কিছুই কঠিন না, মহব্বত না থাকলে কোনো কিছু সহজ না। তো পর্দাকে বুঝতে চাইলে, পর্দাকে মানতে চাইলে সবার আগে দিলে কি তৈরি করতে হবে? মহব্বত। কার? দুনিয়ার মানুষের? কার? রব্বুল আলামিনের। তো বিষয় তো নারীর পর্দা, বাস্তবে পর্দা নারীরও, বাস্তবে পর্দা পুরুষেরও। বোরকা হিজাব নেকাব নারীর, এটা ঠিক, কিন্তু পর্দা শুধুমাত্র নারীর না, পর্দা নারীরও, পর্দা পুরুষেরও। যেমন কোন পুরুষ টাইট ফিট এমন পোশাক পরিধান করেছে যে এখন তার শরীরের বিভিন্ন গোপন জিনিসগুলো বোঝা যাচ্ছে, তাহলে সে কি পর্দার মধ্যে আছে না পর্দা লঙ্ঘন করেছে? এমন বহুত পোলাপান আছে নামাজ পড়তে যখন যায়, নিয়মিত নামাজের মধ্যে যায় আর কি, এখন টি শার্ট গায়ে দিয়ে নামাজে গিয়েছে, প্যান্ট একটা পরে নামাজে গিয়েছে, যখন দাঁড়িয়ে নামাজ পড়ছে মাশাআল্লাহ, রুকু দিচ্ছে মাশাআল্লাহ, যেই মাত্র সেজদায় যায় রে ভাই,
পেছনে যারা থাকে নজরটা আর চোখটারে বন্ধ করে ছাড়া উপায় থাকে, কারণ তার প্যান্টও চলে গেছে নিচের দিকে আর টি শার্ট টানে চলে এসেছে উপরের দিকে। মাঝখানে কি যে দেখা গেছে এটা যারা দেখেছে একমাত্র তারাই জানে। আর ওর নামাজই তো বরবাদ হয়ে গেছে, কারণ নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা সতরের অংশ। নামাজের কোনো একটা রুকুনেও যদি সতর খোলা থাকে নামাজ হয় নাকি হয় না? নামাজ হবে না, হওয়ার প্রশ্নই আসে না। এখন এই মশালাটাও জানে না যে কোন কাজ করলে নামাজ হয়, কোন কাজ করলে নামাজ হয় না। এমনকি একটা কষ্টের কথা বলি, আমাদের বাংলাদেশে অনেক জায়গায় মসজিদের সঙ্গে লাগোয়া পেশাবখানা বানায়, নাকি বানায় না? বানায়। এই পেশাবখানাগুলোর সাইজ হয় একরকম আর বাথরুমের সাইজ হয় আরেক রকম। বাথরুম তো পুরোটা আড়াল করা, পেশাবখানা তো পুরোটা আড়াল করা না। এখন রোডের পাশে মনে করেন পেশাব করে, করার পরে মেশিন গান নিয়ে মেহনত করতে থাকে। এখন করার সময় কেউ ধরেন লুঙ্গি পরা, এখন বেচারা সাইড দিয়ে যে সব কিছু দেখা যাচ্ছে এটার খবরই তার থাকে না। এমনটা হয় নাকি হয় না? সবচাইতে বড় বিশ্রী দৃশ্য হলো, পাশ দিয়ে রোড দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছে, নারীরা হেঁটে যাচ্ছে, কিন্তু ওদিকে বেচারা তার মেহনত ছেড়ে এখন সে তার মেশিন গানকে ধরে আছে, আবার কাপড় চোপড় পাশ দিয়ে যে দেখা যাচ্ছে এটার কোনো খবরই নেই তার কাছে। এতে একদিকে পর্দাও শেষ আর একদিকে নারীর প্রতি অবমাননাও হয়েছে। কিন্তু এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? কে জানি মাসালা কবে আবিষ্কার করছে আল্লাহ ভালো জানে। পেশাব করার পর 40 কদম না হাঁটলে শরীর পাক হবে না, 39 কদমেও হবে না, আবার 41 কদমও যাবেন না। 40 কদম হাঁটাই সুন্নত। এখন তাসবির মতো গুনতে হবে, 1 2 3 4, এভাবে হতে হতে 40, ব্যাস সুন্নত আদায় হয়েছে, এখন আমার কাজ খতম হয়েছে। এই জিনিস, এই মাসালা যে কোত্থেকে আবিষ্কার হয়েছে আল্লাহ ভালো জানে। সুনানে নাসাই, বুখারী আর মুসলিমের পর প্রসিদ্ধ 6 কিতাবের মধ্যে তৃতীয় বিশুদ্ধতম যে কিতাব সুনানে নাসাই, এটা খুললে পাবেন এখানে স্পষ্ট হাদিসের উদ্ধৃতিতে লেখা আছে, সম্মানিত ব্যক্তি যারা হবে তারা পাবলিকের সামনে দাঁত পর্যন্ত পরিষ্কার করবে না। এটা আদব না, এটা সৌন্দর্য না। যদি মেসওয়াক করে, যদি ব্রাশ করে, যদি নাক পরিষ্কার করে, এটা আড়ালে করবে যেখানে অন্য কারো নজর পড়ে না। আপনি চিন্তা করেন, মেসওয়াকটাই যদি পাবলিকের সামনে করলে আদব না হয়, সেখানে ওই কাজটা পাবলিকের সামনে করলে কেমনে আদব হয়? তো দরকার কি? আপনি নিজেকে পবিত্র করবেন, করেন, কিন্তু আড়ালে আবৃত্তির সাথেই করেন। তাই বলে সতর খুলে যাবে, এটা তো কখনোই হবে না আপনার জন্য। আপনি কি করতে গিয়ে কি খুয়ালেন? কবিরা গুনাহ কামিয়ে ফেললেন সামান্য একটা সুন্নতের উপর আমল করতে গিয়ে। সুন্নত সামান্য অর্থে আমি বলছি না যে সুন্নতের দরকার নাই, দরকার তো অবশ্যই আছে, কিন্তু তাই বলে কবিরা গুনাহগার হতে হবে সুন্নত করতে গিয়ে, এটা তো কখনোই বুদ্ধির কথা না। যেমন প্রথম কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি না সওয়াব কম? বেশি। তো প্রথম কাতারে নামাজ যদি পড়েন অবশ্যই উত্তম হবে, অবশ্যই মুস্তাহাব হবে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এখন যারা জুম্মার দিন আসবে সবার পরে, কিন্তু কাঠ ডিঙ্গিয়ে গায়ে পা লাগিয়ে কষ্ট দিয়ে দিয়ে পাবলিকরে সরিয়ে সরিয়ে যাবে সবার আগে, তো বেচারা মুস্তাহাব কামানোর জন্য কবিরা গুনাহ করেছে নাকি করে নাই? এই যে তার বাপের বয়সে দাদার বয়সে মানুষগুলোর গায়ে পা লাগালো, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করলো, এতে খুয়ালো কতটুকু আর দিন শেষে হাসিল কতটুকু? এটা তো ওই ব্যক্তির উদাহরণের মতো, হুজুর পাগড়ি পরার ফজিলত বয়ান করেছে, এখন পাগড়ি পরার ফজিলত তো শিখেছে, কিন্তু হুজুর ঘটনাক্রমে ওই দিন লুঙ্গি পরার ফজিলত নিয়ে বয়ান করে নাই। এখন বেচারা ভেবেছে পাগড়িটা তো সব আগে তো জানতামই না, এখন পাগড়ি পাবো কই? আমার এই বাজারে তো পাগড়ি কিনতে পাওয়া যায় না। ভেবেছে লুঙ্গি তো একটা আছেই, লুঙ্গিটা খুলে মাথায় সুন্দর মতো পেঁচিয়েছে, পাগড়ি বাঁধার মুস্তাহাবের উপর আমল করেছে। এদিকে যে তার কবিরা গুনাহ হয়ে গেছে খবরই নাই। এমনটা হয় নাকি হয় না? কেউ আছে মসজিদের কাম করে, ওই যে কি বলে জানি, লুঙ্গিটার এমনি প্যাচ দিয়া পিছনে যে ঢোকায়, কি বলে, কাঁচা দেওয়া নাকি দেওয়া, লেংটি বাঁধা। তো দেখা যাচ্ছে মসজিদের কাজ করছে, মসজিদের খেদমত করছে, মনে করেন মসজিদের ছাদে টিনের উপরে কিছু একটা আটকে গেছে, এটা নামাতে হবে। এখন এই লেংটি দিয়ে উপরে যে উঠলো, মসজিদের খেদমত করে কি সওয়াব কামালো, আর এই যে তার সতরটা দেখায় কি গুনাহটা কামালো। হাঁটুর নিচ পর্যন্ত কিন্তু সতর, তার মানে হাঁটু যদি দেখা যায় এটাও কবিরা গুনাহ হবে আপনার। তো যারা ফুটবল খেলা দেখেন সব হয় নাকি? ফুটবল খেলার মধ্যে নিচে থাকে না উপরে থাকে? আজকাল তো আবার বেডি মানুষের ফুটবল খেলাও ব্যাটারা দেয়। বেডিদের দিয়ে তো সবকিছু খেলায়, রেসলিংই হোক, ফুটবলই হোক, ক্রিকেটই হোক, এগুলো আবার ব্যাটারা দেখে নাকি? দেখে না, কারণ বেডিদের প্রতি আগ্রহের কমতি নাই। ব্যাটারা পোস্ট করে মাঝে মধ্যে কান্দে, আরে আমাদের পোস্টে কেউ সারা শব্দ দেয় না, লাইক কমেন্ট করে না। আর ফেক আইডি খুলেও যদি বেডিগো সাজায়া একটা যদি কোন রকম কিছু লিখতে পারে, পাবলিকের মাশাআল্লাহ সুবহানাল্লাহর অভাব পড়ে না। তো পর্দা পুরুষেরও দরকার, পর্দা নারীরও দরকার। পুরুষের জন্য আল্লাহ তাআলা পর্দার একটা অংশ এটাও বানিয়েছেন, নজরকে কোন দিকে রাখতে হবে? নাকি দুনিয়ার সবাই স্টাডি করতে হবে?
এখন আল্লাহ তাআলা সৃষ্টির সৌন্দর্য দেখতে বলেছেন। একবার এক পাগলটা যুক্তি দিতে শুনেছি, আল্লাহ বলেছেন মাখলুককে দেখে খালেককে চিনতে, খালেকের সৌন্দর্যের প্রশংসা করতে। আরে মাখলুক কত সুন্দর এটা যখন বুঝবো তখন না আমি বলতে পারবো আমার আল্লাহ এর চাইতেও বেশি সুন্দর। তো এখন দুনিয়ার নারীদেরকে যদি না দেখি আমার আল্লাহ কত সুন্দর এটা বুঝবো কিভাবে? এই যুক্তি কি চলবে? এই যুক্তি কি চলবে? আরে তোমার মন ফ্রেশ নাকি ফ্রেশ না এটা মুখ্য না, তোমার জন্য পর নারীকে দেখাই জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চাইতে বড় কোন তাকওয়াবান নারী এই কিশোরগঞ্জে কেন, পুরো বাংলাদেশে পাওয়া যাবে, পুরো দুনিয়ার বুকে একজন পাওয়া যাবে। আর একদিন এক অন্ধ সাহাবী এসেছে নবীর ঘরে, ঘটনা সবাই জানেন। আল্লাহ রাসূল তার পবিত্র স্ত্রী আর তার খাদেমাকে বলছেন জলদি ঘরে যাও। তারা তো অবাক, ইয়া রাসূলুল্লাহ কেন ঘরে যাব? সে তো অন্ধ, সে তো আমাদের দেখতে পাবে না। নবী বললেন আফা আমিয়াওয়ানি আনতুমা, তোমরাও কি অন্ধ নাকি? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরাও কি তাকে দেখতে পাবা না? তো তোমরা যদি দেখতে পাও তোমাদের জন্য তাকে দেখাও তো উচিত হবে না? জলদি ভেতরে চলে যাও। তো রাসূলের স্ত্রী এক অন্ধ সাহাবীকে দেখবে, আর রাসূলের চাইতে উত্তম পুরুষ দুনিয়ার বুকে কেউ হতে পারে না। এমনকি আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরও তার স্ত্রীদের জন্য দুনিয়ার কোনো পুরুষকে বিয়ে করা বৈধ হয় না। তাদের জন্য যারা মুমিনদের মা, রাসূলের স্ত্রী মুমিনদের কি হয়? মুমিনদের কি হয়? মা। ওই মায়ের জন্যই সন্তানকে দেখা বৈধ না। সন্তান মানে ডাইরেক্ট সন্তান না, যে মুসলমানকে দেখা বৈধ না। তুমি কেন দেখবা? ঘরের ভেতর চলে যাও। আর এই যুগে কত ভাবি তার দেবরের সাথে ঠিকই আলাপ করে, কত দুলাভাই শালীর লগে ঠিকই গল্প স্বল্প করে, এগুলোর পর্দার অংশই মনে করে না। কেউ যদি বলে ভাবিরে গিয়ে বুঝায়, আরে করো কি, দেবরের থেকেও তো পর্দা করতে হয়। আল্লাহ রাসূল বলেছেন দেবর হলো মরণ, আল হামু আল মাউত, মরণরে যেমন ডরাও দেবররেও তেমন ডরাও। এখন বলে আমি তো তার মায়ের মতো, বলে না কে বলে না? আরে তুই বলি মায়ের মতো, আর যারা বাস্তবেই মুমিনদের মা তারাই দেখবে কোন পুরুষকে, তো অন্ধ সাহাবীকে এটাই আল্লাহ রাসূল সয়ে নিচ্ছে না। আর তুমি তো ডাইরেক্ট মা না, মায়ের মতো। ওই মতটা তো দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে দলিল দিয়ে, কারো ব্যক্তিগত যুক্তি দিয়ে কখনো ইসলাম চলবে না। তো মাসালার জায়গায় আপনার আবেগ, আপনার আবেগের জায়গায়। আবেগ ছাড়া যাবে মাসালার জন্য, মাসালাকে ছাড়া যাবে না আবেগের জন্য। একদিন আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। ওই যুগে তার আধুনিক গাড়ির মতো গাড়ি ছিল না, ঘোড়ার গাড়িতে করে বের হয়েছেন। এখন যিনি চালিয়ে চালিয়ে নিচ্ছেন সেই সাহাবীর নাম হলো আনজাশা রাদিয়াল্লাহু আনহু। তিনি এখন গজল গেয়ে গেয়ে গাড়ি চালাচ্ছেন। ওই যে নৌকার মাঝিরে অনেক সময় গজল গান গেয়ে গেয়ে নৌকা চালাতে থাকে, আলাদা তাল আসে, আলাদা ভাব আসে। যারা গাছ টাছ কাটে আরো আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো, এগুলো বলে বলে কাটে না কেন? আলাদা একটা তাল আসে, একটা ভাব আসে, শরীরে শক্তি আসে। তো তিনি গজল গেয়ে গেয়ে গাড়ি চালাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুয়াইদাকা ইয়া আনজাশা, হে আনজাশা থামো, রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির, তুমি কাচের বোতল ভেঙে ফেলো না, কাচের বোতলের প্রতি সহানুভূতি প্রকাশ করো। বলবেন কাচের বোতল আবার কারা? আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে কাচের বোতলের সঙ্গে তুলনা দিলেন। লোহার বোতল ভাঙা বেশি কঠিন না কাচের বোতল ভাঙা বেশি কঠিন? কাচের বোতল ভাঙতে কি লাগে? কিছুই লাগে না। অনেক সময় জোরে টায়ার একটা বিস্ফোরণ হলে ওই আওয়াজেই কাচ ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। তো আল্লাহ রাসূল বলেন গজল গেও না আমার এই স্ত্রীদের সামনে, তাদের অন্তরে ফিতনা ঢুকলেও ঢুকতে পারে, বাস্তবে ঢুকবে এটা তো নিশ্চিত না, তো ঢুকলেও ঢুকতে পারে। সুতরাং খবরদার তুমি তোমার গজল অন্য সময় গিয়ে গেও তুমি। তো এই জামানায় ব্যাপকভাবে এই লাইনগুলোতে নারীরা ফিতনায় পড়ছে না? নারীরা কণ্ঠের পাগল বেশি হয়, বডির পাগলের চাইতে কণ্ঠের পাগল বেশি হয়। এ কারণে কণ্ঠকে পর্দার অংশ বানানো হয়েছে। নারীর কণ্ঠ পুরুষ শুনতে পারবে না, একান্ত কথা বলতে হলেও কথা বলবে নারী কিছুটা কর্কশ ভাষায়, এমন মধুর ভাষায় না যে একবার শুনলে এক বছর পরে ভোলা যায় না। আরে কি সেই ডাক, কি সেই কণ্ঠ, কি যে তার আকর্ষণ কণ্ঠের মাঝে, এভাবে না। তো এখন গান শোনা কেমনে বৈধ হবে? নারীরা পুরুষের গান শোনে না, পুরুষরা নারীর গান শোনে না। গান বাদ দেন, গজল, গজল শুনলে আকর্ষণ তৈরি হয় না? আরে হয় কি না? এখন দেখবেন পুরুষরা পুরুষের গজলের চাইতে বেডিগো গজল শুনে বেশি, আবার বেডিরা বেডিগো গজলের চাইতে পুরুষের গজল শুনে বেশি। তো গজল শুনলে কি হবে? মুস্তাহাব হবে। আর অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসলে কি হবে? হারাম হবে। তুমি মুস্তাহাবের জন্য হারাম কামাবা, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে?
সুতরাং পর্দার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ভালো জিনিস থেকে ভালো জিনিসে বের হবে। আরে আপেল গাছ থেকে আপেলই ধরবে, কমলা গাছ থেকে কমলাই ধরবে। এখন যদি মা পবিত্র হয়, তার ঘর থেকে পবিত্র সন্তানই বের হবে। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। এই কথার কিন্তু দুইটা অংশ আছে। তুমি আমাকে সুশিক্ষায় সুশিক্ষিত মা দাও, আমি তোমাকে সুশিক্ষিত জাতি উপহার দেব। তুমি আমাকে কুশিক্ষায় কুশিক্ষিত মা দাও, আমি তোমাকে কুশিক্ষিত জাতি উপহার দেব। মারা হলো সন্তানের প্রথম মাদ্রাসা। আজকের মেয়ে তো আগামী দিনের মা। তো এই নারীরা যত বেশি উত্তম জীবন যাপন করবে পর্দার লাইনে, পর্দা মানে শুধুই বোরকা পরা না, পর্দা মানে শুধুই হিজাব নিকাব পরা না, এটা পর্দার একটা অংশ। এমন বহুত ভিডিও আছে হিজাব নিকাব সবই পরে, আবার ফেসবুক ফ্রেন্ডের লগে গপ্প সপ্প করে, আবার নেকনিয়তেই করে যে ভবিষ্যতে বিয়ে শাদী করে পবিত্র হয়ে যাবে। এখন আপাতত একজন আরেকজনকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিবে, বাবু তাহাজ্জুদ পড়েছো আজকে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হচ্ছে কিনা। এই বাবু মানে কোলের বাবু না, এই বাবু হলো অন্য বেবি। তো এখন দেখা যাচ্ছে এই নেকনিয়তেও কেউ যদি হারাম রিলেশন করে, তাহলে এটা কোনোদিন বলা যাবে সে পর্দার মধ্যে আছে? পর্দা মানে আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা। শেষ করছে একটা হাদিস দিয়ে। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে লজ্জা করো যেমন লজ্জা করা উচিত। আপনারা জানেন ঈমানের একটা অঙ্গ হলো লজ্জা। যার লজ্জা নাই আর ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তো নবী বললেন আল্লাহকে লজ্জা করো যেমন লজ্জা করা উচিত। সাহাবীরা দাঁড়িয়ে বললেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, হে আল্লাহর রাসূল আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করি। আল্লাহ রাসূল বলেন, লাইসা যালিক, তোমরা যেটা ভেবেছো আমি এটার কথা বলছি না। ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে লজ্জা করার অর্থ কি আমার সাহাবীরা শোনো। নবী শুনিয়েছেন সাহাবীদেরকে, আমি শোনাচ্ছি আপনাদেরকে। প্রত্যেকে দিলের কান দিয়ে শোনেন। 3টা মাত্র নসিহত দিলের মধ্যে গেঁথে রাখেন, তাহলেই আপনার ভেতরে লজ্জা আসবে। আর যার লজ্জা আসবে তার ঈমানও পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। নবী বললেন লজ্জা কাকে বলে শোনো। 1 নম্বরে আন তাহফাজার রাস ওয়া মা হাওয়া, তোমার মাথাকে হেফাজত করবা। আর মাথা যে অঙ্গগুলোকে ধারণ করে রেখেছে, কান, চোখ, জিহ্বা, নাক, মুখ, এগুলোকেও তুমি হেফাজত করবা। কিসের থেকে? নেক আমল থেকে না গুনাহ থেকে? তার মানে মাথা দিয়ে যারে মনে চায় তারে কল্পনা কইরো না, চোখ দিয়ে যারে মনে চায় তারে দেখো না, কান দিয়ে যা শুনতে মনে চায় সব শুনো না, মুখ আর জিহ্বা যেখানে মনে চায় সেখানে ব্যবহার করতে শুরু করে দিও না। একইভাবে ওয়াল বাতনা ওয়া মা ওয়া, পেটকে হেফাজত করবা। আর পেট যে অঙ্গকে ধারণ করে রাখে সেই অঙ্গকে হেফাজত করবা। পেটে হারাম ঢুকাবা না, পেটের মধ্যে যার মনে চায় তার বাচ্চাই গ্রহণ করবা না। আর পেট যে অঙ্গকে ধারণ করে অর্থাৎ লজ্জাস্থান, এই লজ্জাস্থানকেও যেখানে মনে চায় সেখানে ব্যবহার করবা না। আর 3 নম্বরে ওয়াতাযকুরাল মাউত ওয়াল বিলা, তুমি মৃত্যুকে স্মরণ করবা, মৃত্যু পরবর্তী জীবনকে স্মরণ করবা। কয়টা নসিহত? কয়টা নসিহত? মাথা আর মাথা যে অঙ্গকে ধারণ করে রাখে এটাকে হেফাজত করবা। পেট আর পেট যে অঙ্গকে ধারণ করে রাখে এটাকে হেফাজত করবা। আর সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করবা। অনেক বুজুর্গরা বলতেন গুনাহ করলে এই পরিমাণ করো যেই পরিমাণ আযাব সইতে পারবে।